আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। রান্না করার জন্য আসলাম। আজকে রান্না করব কচুরলতি, করলা ভাজি করব, আলু ভাজি করব করলা দিয়া, চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছগুলো কাটতে রাখছি। এখন নামাজ পড়ে তারপর রান্না শুরু করব। দিকে আবার পাকোড়া বানাবো, গুলে রাখছি। আর আমার ছেলে আবার ঘুমাইছে, তার জন্য আবার ডিম সিদ্ধ করে তারপর রাইখে দিছি। এদিকে আমার আবার আজকের তেল নাই, সরিষার তেল। অফিসে গেছে সকালবেলা, আইনে দিয়ে যায় না। আর আমিও তোরা জোর করি না, সকাল সকাল গেছে তো এই জন্য। সয়াবিন তেল আছে, ওই যে পেঁয়াজু বানাই, বেগুনি, আজকে এই তেল দিয়ে রান্না করব। এই জন্য আর কিছু করি নে। এদিকে পাকোড়াগুলো দিয়েছি চুলায় ভাজার জন্য, হইতে আছে। আর ওদিকে আবার আমার ছেলে ঘুমাইছে, এই জন্য আজকে একটু শান্তিতে রান্না করতে পারতেছি। পরে এখন দিছি তরকারি, পেঁয়াজ দিলাম, তেল দিলাম, মরিচ দিয়ে এখন একটু পানি দিছি, না হয় আবার মশলা পুড়ে যাবে। এখন সব মশলা দিয়ে তারপর ভালোভাবে কষাইয়ে নিব। মশলা যত বেশি কষানো হবে তরকারি তত বেশি ভালো লাগে। পরে লতিগুলো দিয়ে দিলাম, কারণ আমি চিংড়ি মাছগুলো আগেই ভেজে রাখছি। এখন দিব আলু। আলুগুলো আমি করলা ভাজি করব, এই জন্য কুচাইছিলাম, কিন্তু করলা ভাজি করব না। এই জন্য এখন কি করব, তাই লতির ভিতরে দিয়ে দিলাম। আমি কখনো এভাবে লতির ভিতরে দিয়ে খাই না। এই চিংড়ি মাছটা ভেজে রাখছিলাম, সেগুলো এখন দিয়ে দিলাম। কারণ বড় চিংড়ি তো, এই জন্য ভেজে রাখছি আগে। ছোটো হইলে তো কষাইয়ে তারপর একেবারে দিতাম তরকারি। লতিটা আমার অনেক পছন্দ, কারণ ছেলে হওয়ার পর আর খাওয়া হয় না। কাটতে অনেক ঝামেলা, অনেক কষ্ট, অনেক দেরি লাগে। আর আমার ছেলে তো সে কাটার সময় দেয় না, এই জন্য বেশি খাওয়া হয় না। রান্না শেষ। আর আব্বু মাঝে মধ্যে 2 একদিন নিয়ে আসে, যখন খাইতে মন চায় মনে হয় তখন তখন এই কষ্ট করে এরা কাটতে তারপর রান্না করি, কী করবো আর। এদিকে করলার ভাজি করি নেয়, কালকের তরকারি ছিল, ওইটা আবার গরম করলাম। আর লতিগুলো রান্না করলাম, কারণ যেহেতু রহমতের মাস, সব কিছু থাকিয়ে যায় রান্না করি, এই জন্য বেশি কিছু রান্না করি না। খালি এই রান্না করলাম, করলাগুলো রাইখে দিছি যে কালকে রান্না করবো, না হয় সব থাকিয়ে যাইবে রান্না করলে।